প্রিয় সুধীবৃন্দ, সকলকে জানাই সালাউদ্দিন স্পেশালাইজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। আমি ডাক্তার বিমল কুমার আগরওয়ালা, এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়াবেটিস, স্থূলতা, থাইরয়েড ও অন্যান্য হরমোন রোগ বিশেষজ্ঞ। আজ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো হরমোন ও হরমোনজনিত সমস্যা। আপনারা আপনাদের চারপাশে যতগুলো রোগের উপসর্গ লক্ষ্য করে থাকবেন, তাদের মধ্যে অনেকগুলো রোগের সাথে এই হরমোনজনিত সমস্যা জড়িত। আর এই কারণে আমাদের সকলকে এই হরমোন সম্পর্কে জানা খুব জরুরি। হয়তো প্রশ্ন জাগবে, হরমোন কি? হরমোন বলতে আমরা সহজভাবে কি বুঝি? তো আমরা এভাবে বিষয়টাকে বলতে পারি, হরমোন হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার, বাংলা যেটাকে বলে রাসায়নিক সংবাদ বাহক। এটা আমাদের শরীরের বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে। একদম মাথা থেকে পেট পর্যন্ত যদি আমরা নাম বলি, তাহলে একদম আমাদের ব্রেনে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। তারপর নিচে চলে আসি আমরা থাইরয়েড, গলায় থাকে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। তারপর নিচে নামতে নামতে যে পেটে চলে যাই, পেটে রয়েছে প্যানক্রিয়াস, সুপাররেনাল গ্ল্যান্ড, টেস্টিস, ওভারি, এ ধরনের আরও কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটাকে আমরা বাংলায় অন্তঃক্ষরা গ্রন্থি বলে থাকি। এই গ্রন্থি থেকে এই কেমিক্যাল মেসেঞ্জারগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পরে রক্তের মাধ্যমে এগুলো চলে যাচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে, এবং সেখানে গিয়ে এই কেমিক্যাল মেসেঞ্জারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কাজ করে থাকে। আমরা বলতে পারি হরমোন হচ্ছে আমাদের শরীরের জ্বালানি শক্তি। একটু উদাহরণ দিই, যেমন দেখেন, রান্না করতে আমরা তেল ব্যবহার করি, বিভিন্ন ধরনের তেল, সয়াবিন তেল, সরষের তেল, সূর্যমুখী তেল। আবার গাড়ি চালাতে কিন্তু আমাদের অকটেন, পেট্রোল, ডিজেল এগুলো লাগে। আবার আমাদের বাসাতে দেখেন আমরা বিদ্যুতের মাধ্যমে কত ইলেকট্রিক সামগ্রী আমরা চালিয়ে থাকি। এইগুলো যেভাবে যাদের যে শক্তির মাধ্যমে এগুলো চলে, আমাদের হিউম্যান বডি ঠিক তেমনই আমাদের এই জ্বালানি শক্তি হলো এই রাসায়নিক সংবাদ বাহক, যেগুলো ঈশ্বর আমাদের শরীরে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, যেগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা বললাম, এগুলোকে এই রসগুলো তৈরি করছে। এগুলো হচ্ছে আমাদের এই মানব দেহ নামক এই যন্ত্রটিকে পরিচালনার জন্য তেল। তাহলে আমরা বলতে পারি হরমোন হচ্ছে ঈশ্বর প্রদত্ত আমাদের দেহের এক ধরনের তেল, যেটা জ্বালানি শক্তি। এই হরমোনের আরেক নাম প্রাণ রস, অর্থাৎ প্রাণের রস। রস নেই তো প্রাণ নেই। অতএব এই দেহকে চালানোর জন্য এই বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে রাসায়নিক পদার্থটি তৈরি হচ্ছে, এটি হচ্ছে হরমোন। এখন হরমোন আমাদের শরীরে তাহলে কী কী কাজ করছে? আমরা সহজভাবে যে বলি যে আমাদের দেহের যতগুলো কোষ আছে, বিভিন্ন রকম কোষ আমাদের শরীরে রয়েছে। এই কোষগুলোর যে কাজ, এই কাজের সমন্বয় করার জন্য এই হরমোন অত্যন্ত জরুরি। এখন একটু উদাহরণ দিই, যেমন আমাদের বাসায় ইলেকট্রিক সিস্টেমের কথা চিন্তা করুন। বাতি, ফ্যান, এসি, ফ্রিজ আমরা যে চালাই, এগুলো প্রত্যেকটা জন্য আলাদা কিন্তু সুইচ থাকে। তারপরও এই সকল সুইচকে কন্ট্রোল করার জন্য আরেকটা সুইচ থাকে, যেটাকে বলে আমরা মেইন সুইচ। মেইন সুইচ না হলে এই ইন্ডিভিজুয়াল সুইচের কোনো মূল্য নেই। তো আমাদের শরীরে যতগুলো সিস্টেম আছে, আমরা যদি ব্রেন থেকে শুরু করি, নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, জেনিটো ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডার্মাটোলজিক্যাল সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, এই যে যতগুলো সিস্টেম আছে, এই প্রত্যেক সিস্টেমের ওই মেইন সুইচের ভূমিকা পালন করে এই এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ হরমোন বিদ্যা, হরমোন শাস্ত্র। এই হরমোন শাস্ত্র, হরমোন যদি এদেরকে কন্ট্রোল না করে, এদের মধ্যে কাজের সমন্বয় না করে, তাহলে কোনো সিস্টেম তার কাজ ঠিকমতো করতে পারবে না। যার জন্য আমরা দেখে থাকি যে হরমোন রোগ বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের মাঝে প্রকাশ পায়। তো এটার নির্ণয় করা যেমন প্রয়োজন, সঠিক চিকিৎসার স্বার্থে, তেমনি রোগীদের অনেক কিছুর আমরা শারীরিক, মানসিক এবং আর্থিক দিকটাকেও আমরা বিবেচনা আনতে পারি। তাদেরকে আমরা অনেকটা
সহজ করে দিতে পারে যদি আমরা যথাসময়ে এই রোগগুলো চিহ্নিত করে আমরা চিকিৎসা শুরু করতে পারি। কীভাবে বুঝবেন আমাদের শরীরে হরমোন রোগ হয়েছে? অনেকগুলো উপসর্গ, আমরা কিছু উপসর্গ একটু উল্লেখ করি। যেমন দুর্বলতা, ক্লান্তি, অবসাদ, বিষণ্ণতা অনেকেরই থাকে। ওজন কমে যায়, আবার কারো কারো ওজন অনেক বেড়ে যায়। কারো কারো অতিরিক্ত শীত অনুভব হয় শরীরে, আবার কারো খুব গরম লাগে। শরীরে অতিরিক্ত ঘাম, বুক ধরপর, পেটে নানাবিধ সমস্যা, গোলযোগ থাকে। মেয়েদের মাসিকের সমস্যা থাকে, বিভিন্ন রকম মাসিকের অনিয়ম, মুখে ব্রণ, মুখে অবাঞ্ছিত লোম, ঘাড়ের চারপাশটা কালো হয়ে যাওয়া, মুখের স্কিনগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে যাওয়া, ড্রাই স্কিন যেটাকে বলে। অবিবাহিত মেয়েদের দেখা যায় স্তন থেকে এক ধরনের রস তৈরি হয়, যেটাকে দুধ আমরা মিল্ক হিসাবে মিল্কের মতো দেখতে সেটাও। এবং হাড়ের বিভিন্ন ধরনের ক্ষয়, মাসিক যেসব মহিলাদের অনেক মেনোপজাল ওমেন যারা আছে, অর্থাৎ মাসিক যখন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় হঠাৎ করে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, অসংলগ্ন আচরণ পরিবারের অন্যান্য সদস্যের সাথে। তখন এই আচরণ দেখে হয়তো আমরা অনেকেই বিস্মিত হই, অনেকে রাগান্বিত হয়, কিন্তু এটা কিন্তু এই হরমোনের একটা বহিঃপ্রকাশ। তো এভাবে নানাবিধ উপসর্গ যখন কারোর ভিতর প্রকাশ পাবে, তখন প্রথমে আমাদের একটু হরমোন বিষয়ে চিন্তা করা উচিত। কখন হচ্ছে আমাদের হরমোন রোগ? আমাদের প্রত্যেকের রক্তে নির্দিষ্ট মাত্রায় কিন্তু বিভিন্ন ধরনের এই হরমোন থাকে। যেমন আমরা একটু আগে বললাম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কতগুলো হরমোন তৈরি হচ্ছে, আমরা এখন নাম বলি। যেমন সবচেয়ে কমন সাধারণ যেটা ইনসুলিন, এটা কিন্তু একটা হরমোন। থাইরয়েড একটা হরমোন, গ্রোথ হরমোন, স্টেরয়েড হরমোন। তো এই হরমোনগুলো নির্দিষ্ট মাত্রায় আমাদের রক্তে থাকে। কোনো কারণে যদি এই মাত্রা কমে যায় কিংবা বেড়ে যায়, তাহলে কমে যাওয়ার জন্য এক ধরনের উপসর্গ, আবার বেড়ে গেলে আরেক ধরনের উপসর্গ। কেন বাড়ে, কেন কমে, এটা বিভিন্ন কারণ। তবে হরমোনাল বেশিরভাগ রোগে দেখা যায় অটো ইমিউন এর কারণে হয়ে থাকে। অর্থাৎ আমাদের শরীরের রক্তে আমাদের এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এগেনস্টে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যারা এই গ্ল্যান্ডের কাজগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে কখনো কখনো হরমোনের তৈরি হওয়াটা বেড়ে যায়, আবার কখনো কখনো হরমোনের তৈরি হওয়াটা কমে যায়। এইসব কারণে এছাড়াও বিভিন্ন পলিউশন, যেমন এয়ার পলিউশন, খাদ্য দূষণ, এগুলো কিন্তু আমাদের লাইফস্টাইল, আমরা যে খাচ্ছি টক্সিক, আমরা যে ফাস্টফুড খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, হাই জিআই যুক্ত খাবার খাচ্ছি, এগুলো থেকে কিন্তু এই গ্ল্যান্ডগুলো অ্যাফেক্টেড হয়। বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, এগুলো খুবই আমাদেরকে, অ্যালকোহল, ক্যাফেইন, এগুলো ক্ষতি করতে পারে আমাদের বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে। আর যখনই অ্যাটাক করবে, তখন কারো কমে যাবে হরমোনের পরিমাণ, কারো বেড়ে যাবে। আর এই কম বেশি হওয়া মানে হরমোন রোগ হওয়া। তাহলে একটু আমরা উদাহরণ দিই, আমাদের হরমোন রোগ কী কী হরমোন রোগ আমাদের সাধারণ আছে। আপনি কীভাবে বুঝবেন এইসব উপসর্গ হলে আপনি কখন আপনি ডাক্তারে যাবেন, কোন ডাক্তারকে যাবেন? একজন এন্ডোক্রাইনোলজিস্ট আপনাকে সঠিক রাস্তা দেখাবে যদি আপনি হরমোন রোগে আক্রান্ত হয়ে থাকেন। যেমন ডায়াবেটিস, বিশ্বব্যাপী এই ডায়াবেটিসের কথা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, ভয়াবহ একটা রূপ ধারণ করছে। এটা কিন্তু একটা হরমোন রোগ। প্যানক্রিয়াসের ইনসুলিন নামক একটা হরমোন হয় তৈরি হওয়া কমে যায়, অথবা তৈরি হচ্ছে ঠিকই কিন্তু কোনো কারণে ঠিকমতো কাজ করতে পারছে না, ফলে ডায়াবেটিস হচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে হচ্ছে থাইরয়েড হরমোন, এবং থাইরয়েড হরমোন কারণে যে থাইরয়েড রোগ হচ্ছে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এটা এখনো বিশ্বব্যাপী মানে দ্বিতীয় বলা যায় এন্ডোক্রাইন ডিজিজ, যেটা এখন দিন দিন বাড়ছে। আর কি কি হরমোন রোগ হতে পারে? এই দুটো খুব কমন। আরেকটা 3 নম্বরে খুবই কমন সাধারণ একটা রোগ, যেটা আমাদের মেয়েদের, মহিলাদের হয়ে থাকে, সেটা পিসিওএস, অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম। অ্যান্ড্রোজেন নামক একটা হরমোন এই রোগের জন্য দায়ী, যেটা ওভারি থেকে তৈরি হয়ে থাকে, রিপ্রোডাক্টিভ অর্গান থেকে তৈরি হয়ে থাকে, আরও কিছু অর্গান থেকে তৈরি হয়, ক্ষেত্র বিশেষে, সব ক্ষেত্রে না। এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম যখন হয়, তখন দেখা যায় ওই নারীর মুখে অবাঞ্ছিত লোম থাকে, মুখে ব্রণ থাকে, ঘাড় চারপাশ কালো হয়ে যায়, ওজন বেড়ে যায়, অনিয়মিত মাসিক হয়, মাসিকে নানা ধরনের সমস্যা। তখন তো মনে হতে পারে এটা গাইনোকোলজিক্যাল প্রবলেম, বাস্তবে কি তাই? গাইনোকোলজিক্যাল প্রবলেম হচ্ছে আমার এই হরমোনের কারণে। এখন এই হরমোনের চিকিৎসা ঠিকমতো করা যায়, তাহলে পিসিওএস এর অনেক সহজ উপায় আমরা এই রোগ থেকে মানে মুক্ত পাওয়ার হয়তো সুযোগ আমরা তৈরি করে দিতে পারি। 4 নম্বরে যদি আমরা যে হরমোনের রোগের নামটা বলবো, স্থূলতা, ওভারওয়েট। বর্তমান বিশ্বে এই শরীরের ওজন বেড়ে যাওয়া, ওজনাধিক্য আরেকটা সমস্যা, এটা কিন্তু হরমোনের কারণে হতে পারে।
যেমন হাইপোথাইরয়েডিজম, যে থাইরয়েড কারো কারো থাইরয়েড হরমোনের সিক্রেশন কমে যায়, কর্টিসল নামে একটা হরমোন আছে, কুশিং সিনড্রোম নামে রোগে এই হরমোনটা বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্ট যদি থাকে, তো এইসব আরও কিছু হরমোনের কারণে ওজন বেড়ে যেতে পারে। এখন কারো যদি ওজন বেড়ে যায়, আমি ডায়েটিং করলাম, কিটো ডায়েট করলাম, খাবার ছেড়ে দিলাম, তাহলে কি হবে? হবে না। অর্থাৎ ওজনাধিক্য ওবেসিটির যদি কারো থাকে, আমাদের মেইন ফোকাস হতে হবে আগে কজ বের করা, কেন তার ওজন বাড়ছে। জেনেটিক কারণে যে ওজন বেড়ে থাকে সেটা এক ধরনের চিকিৎসা, যদি এই হরমোনের কারণে ওজন বেড়ে থাকে তাহলে তার চিকিৎসা আগে হরমোন থেরাপি, এবং সাথে লাইফস্টাইল মডিফিকেশান তো রয়েছেই। প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে বাদ দিয়ে কোনো চিকিৎসাই সফলতা হওয়ার কোনো সুযোগ নেই। 5 নম্বর রোগ হরমোনের কী হতে পারে? হার্সুটিজম, এই যেটা বললাম, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম। অ্যাডিশনাল ডিজিজ, কর্টিসলের পরিমাণ কমে যায়। গ্যালাক্টোরিয়া, যেটা আমরা আগে বললাম, অবিবাহিত মেয়েদের স্তন থেকে দুধ নিঃসৃত হয়। ছেলেদের দেখা যায় গাইনোকোমেসিয়া, অর্থাৎ ব্রেস্টগুলো অনেকটা মেয়েদের মতো দেখায়, এটা কিন্তু হরমোনজনিত সমস্যা। ইনফার্টিলিটি, সময়মতো গর্ভধারণ না হওয়া, এটা কিন্তু হরমোনজনিত একটা সমস্যা। অস্টিওপরোসিস, হাড়ে ক্ষয় রোগ হয়। পোস্ট মেনোপজাল সিনড্রোম, এই ধরনের বিভিন্ন রোগ রয়েছে যেগুলো এই হরমোনের কারণে হয়ে থাকে। তাই হরমোনকে আমাদের জানতেই হবে। সচেতন হলে আমরা যদি হরমোনের রোগগুলো সঠিক সময় চিহ্নিত করতে পারি, তাহলে এর চিকিৎসা খুব সহজ, বেশি কিন্তু ওষুধ লাগে না। হরমোন রোগের জন্য খুবই কম ওষুধ এবং কিছু নিয়ম যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে এই হরমোনের চিকিৎসা খুব সহজভাবে করা সম্ভব। তাই আজকের এই ভিডিওতে আমি হরমোন নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললাম, হয়তো আপনাদের উপকারে আসবে যদি আপনারা হরমোন রোগের উপসর্গগুলো একটু মনে রাখেন এবং সেই অনুযায়ী আপনারা সচেতন হয়ে আপনার ডাক্তারের কাছে যান, তাহলে উনি আপনাকে সঠিক পরামর্শ দিবেন এবং আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আগামীতে হরমোন নিয়ে সুযোগ থাকে আমি আরও কিছু আপনাদের জানাবো। প্রতিটা হরমোনের রোগের বেসিক কিছু কথাবার্তা আমি বলবো আপনাদের, ডায়াবেটিস, থাইরয়েড, ইনফার্টিলিটি, হার্সুটিজম, পিসিওএস, ওবেসিটি, এগুলো থেকে মুক্ত হওয়ার সহজ উপায় কি সেগুলো আমি আপনাদের জানাবো আশা করি। আজ এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।